খুশির খবর হচ্ছে এই জুলাই যোদ্ধা মাহাদির ভারতে আর এই জীবনে যাত্রা করা হবে না, মানে ভারত থেকে আর কোনো কান্ট্রিতে যাইতে পারবে না। এই জন্য সে কিন্তু ভারত থেকে ফেরার পরে সে প্রচুর মানে হুমকি হামকা দিচ্ছে যে তার সমস্যা করছে অমুক তুমুক। ইভেন তাকে ছেড়ে দেওয়ার পরেও সে করছে আমারে খুবই আক্রমণাত্মক বা তাকে নাকি খুব নির্যাতন করা হয়েছে এবং সে বাংলাদেশে আইসে সংবাদ সম্মেলন ডাকবে। এখন আমার কথাটা হচ্ছে, যখন তুই এই বিদেশে চলে যাচ্ছিস ভারত হইয়ে, তার আগে তুই সংবাদ সম্মেলন করবি না? মানে একটা ছুটি তো চাবি, বা ছুটি না, বা তুই বলবি যে আমি সব জিনিস সংবাদ সম্মেলন করি, তাহলে এই সংবাদ সম্মেলন করতেছি, আমি আর বাংলাদেশে থাকবো না, আমার একটু পরেই কিন্তু হোগা মারবে। কই তুই তখন তো সংবাদ সম্মেলন করিসনি। যদি তোর ভারত থেকে ছেড়ে দিত, তুই যে ফিনল্যান্ডের না কোথায় চলে যাচ্ছিলি, সেখানে তো মানে সে সময় তো আর এই কথাটা আসতো না যে আমি বাংলাদেশে ফিরেই সংবাদ সম্মেলন করব। তোর এই জিনিসটা যারা তোর দলের লোক, যারা তোর কাছের মানুষ, তারাও বুঝতে পারছে যে তোর এই জিনিসটা ফুল অন্যায় হয়েছে। আর মূল কথাটা হচ্ছে কি, তুই যে কন্ট্যাক্টে বিয়ে করেছিলি, ম্যাচ কি একটাও খেলেছিলি নাকি এমনি টাকা খোলা গেছে? ক্লিয়ার করিস। হ্যাঁ।